আপনাকে TOEFL প্রিপারেশন নিতে হবে। এখানে কিছু হিডেন মিস্টেক আছে যেগুলো আমরা জানি না বা বুঝি না। কাইন্ড অফ আমরা দেখেও না দেখার ভান করি। অথবা আমাদের চোখের সামনেই আছে তারপরেও দেখতে পাচ্ছি না। যার কারণে দেখা যাচ্ছে যে আমি ভালো পরীক্ষা দিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে আমার প্রিপারেশন ভালো। তারপরেও কিন্তু আমি ভালো স্কোর করতে পারছি না। এটা কেন হচ্ছে? সেটা আজকে আমরা একটু জানার চেষ্টা করব। একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। বিফোর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল TOEFL Bangladesh. Preferably number one platform in Bangladesh for TOEFL preparation where we are trying to make your TOEFL journey easy. Learn TOEFL with fun. That is our motto and following that. 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে TOEFL প্রিপারেশন নিতে চান। প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলোর লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি TOEFL মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান, you can contact with us. আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস আপনি দুটো কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। Now without wasting time, let's roll onto our computer screen. ওকে, তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আমরা হচ্ছে TOEFL এক্সামের কিছু হিডেন মিস্টেকস যেগুলো আমাদের কাছে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে মিস্টেকস না, কিন্তু মিস্টেক হয় সেগুলো আমরা একটু আলোচনা করার চেষ্টা করব এবং খুব ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করব। নাম্বার 1, লিসনিং হিডেন মিস্টেক। ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড এভরি ওয়ার্ড। দয়া করে এই কাজটা করবেন না। যখনই আপনি অডিও শুনছেন তখনই প্রত্যেকটা ওয়ার্ড বোঝার চেষ্টা করছেন। ইউ ফোকাস অন এভরি সেন্টেন্স অ্যান্ড প্যানিক ওয়েন ইউ মিস ওয়ান। স্বভাবতই আপনি যখন সব বোঝার চেষ্টা করছেন, একটা মিস হলে তো আপনি প্যানিক হয়ে যাচ্ছেন। তো দয়া করে এখান থেকে বের হওয়ার চেষ্টা করুন। বেটার স্ট্র্যাটেজি কি? লিসেন ফর মেইন আইডিয়া, পারপাস, স্পিকারস অ্যাটিটিউড, কি এক্সাম্পলস অ্যান্ড কজ অ্যান্ড ইফেক্ট। এটা একটু ভালো করে বের করার চেষ্টা করুন। তাহলে এক্সাম্পল কি বলছে প্রফেসর? The first theory was popular, but recent research suggests another explanation. ইম্পোর্টেন্ট নোট হচ্ছে ওল্ড থিওরি অ্যান্ড নিউ থিওরি, এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। নাও নাম্বার 2, লিসেনিং হিডেন মিস্টেক হচ্ছে রাইটিং টু মেনি নোটস। আপনি নোট নিতে অনেক নোট নিয়ে ফেলছেন। মেনি স্টুডেন্টস ট্রাই টু রাইট এন্টায়ার সেন্টেন্সেস। নো, ডোন্ট ডু দ্যাট। এটা করলে আপনি বিপদে পড়তে যাচ্ছেন। স্ট্র্যাটেজি কি? ইউজ সিম্বলস। আপনি হচ্ছে সংক্ষেপে আকার ইঙ্গিতে লেখার চেষ্টা করেন। যেমন ফুল সেন্টেন্স হচ্ছে প্লান্টস নিড সানলাইট ফর ফটোসিনথেসিস, পলিসিনথেসিস না। প্লান্টস নিড সানলাইট ফর ফটোসিনথেসিস। তাহলে পি, অ্যারো চিহ্ন দিয়ে সান, তারপর হচ্ছে ফুড। এভাবে বুঝিয়ে ফেলেন। দিস লিভস মোর অ্যাটেনশন ফর লিসনিং। এভাবে আপনি লিসেনিং এ আরো বেশি মনোযোগ দিতে পারবেন। নাও নাম্বার 3, রিডিং হিডিং মিস্টেক। রিডিং এভরি লাইন কেয়ারফুলি। রং কি? স্পেন্ড 5 মিনিটস রিডিং দ্য হোল প্যাসেজ। তো এটা হচ্ছে আপনি 5 মিনিট পড়ে ফেলেন। বেটার কি? রিড ফার্স্ট প্যারাগ্রাফ, ফার্স্ট সেন্টেন্স অফ ইচ প্যারাগ্রাফ, লাস্ট প্যারাগ্রাফ। দেন আনসার কোয়েশ্চেনস বাই লোকেটিং ইনফরমেশন। আপনি ১ম এ যখন আপনার হচ্ছে স্ক্রিনিং করবেন, ভাষা যখন পড়ে যাবেন, হুম? আপনি যখন স্কিমিং করবেন, তখন হচ্ছে আপনি ফার্স্ট প্যারাগ্রাফটা পড়েন। প্রত্যেকটা প্যারাগ্রাফের বাকি যে প্যারাগ্রাফগুলো আছে ফার্স্ট সেন্টেন্স এবং লাস্ট প্যারাগ্রাফ করেন। যখন আপনার স্ক্রিনিং এর দরকার হবে, এক্সাক্টলি ইনফরমেশনটা দরকার হবে, তখন আপনি দেখবেন আগে কোথায় ইনফরমেশনটা আছে, লোকেশন করার পর তারপরে হচ্ছে আপনি সেখান থেকে বের করবেন। এরপরের মিস্টেক হচ্ছে চুজিং অ্যান আনসার বিকজ ইট লুকস ফ্যামিলিয়ার। অনেক সময় আমরা এই ধোঁকায় পড়ে যাই। ডিসাইসিভনেস হয়ে যায় আরকি। তো আপনার হচ্ছে এখানে আমরা ডিসিভ হয়ে যাই। দয়া করে এটা খেয়াল রাখতে হবে। This often creates trap answers. Trap types: use the same words but changes the meaning. সেম ওয়ার্ড ব্যবহার করবে কিন্তু মিনিং চেঞ্জ হয়ে যেতে পারে। Partly true but incomplete. Adds extra information. এইভাবে আপনাকে হচ্ছে বিপদে ফেলার চেষ্টা করতে পারে। তাহলে এক্সাম্পল কি? প্যাসেজ: Birds migrate because of seasonal changes. The question কি? Why do birds migrate? Because they enjoy traveling. No. Correct কি? Because seasons affect food and climate. এটা হচ্ছে না আপনার আনসার। নাও নাম্বার 5, স্পিকিং হিডেন মিস্টেক, স্পিকিং টু ফাস্ট। Many students think fast speaking means fluent speaking. Actually, clear pronunciation, smooth flow, natural speed. And more important, number 6 হচ্ছে স্পিকিং হিডেন মিস্টেক, giving your opinion in integrated task. In integrated speaking task, you should report information. তাহলে সেটা কি? Wrong. I think the professor is right. Better, the professor explains that the new policy will improve student participation. Number 7, speaking hidden mistake. No structure. Use a fixed template. Independent speaking. Answer plus reason plus example plus conclusion. So, I prefer studying at home because it is quieter. For example, I can concentrate better without distractions. Therefore, I finish my work more efficiently. এরপর হচ্ছে নাম্বার 8, রাইটিং হিডেন মিস্টেক, কপিং দ্য রিডিং প্যাসেজ। TOEFL rewards
প্যারাফ্রেজিং, রং কি? আপনার হচ্ছে কপি, দ্য রিডিং স্টেটস দ্যাট। তারপর হচ্ছে বেটার, দ্য আর্টিকেল আর্গিউজ দ্যাট। ওকে, নাও নাম্বার 9, writing hidden mistake using very difficult vocabulary. Many students memorize rare words and use them incorrectly. Instead of ubiquitous, ameliorated and quintessential এগুলোর পরিবর্তে আপনি ব্যবহার করেন significant, effective, beneficial, essential, improve। কারণ এগুলো আপনার পড়তে যেহেতু আপনি বিপদে পড়বেন, ব্যবহার করতে যেয়েও বিপদে পড়বেন। Correct usage is more important than difficult vocabulary. Number 10, writing hidden mistake এর ভিতরে পড়ে ignoring the question. আমরা অনেক সময় কোয়েশ্চেনের মেইন টপিকটাকে ইগনোর করি। Should governments invest more in public transportation? Wrong is it talks mostly about pollution. No, আপনি পলিউশনের ব্যাপারে যদি এখানে আলোচনা করেন হবে না। Directly discuss government spending on transportation. Now number 11, hidden grammar mistake, mixing verb tense. Example, yesterday I go to the market. Yesterday I went to the market. Keep your tense consistent. Number 12, hidden vocabulary mistake, repeating the same word, good, good, good. Use alternatives, beneficial, valuable, effective, useful, positive. Now number 13, hidden time management mistake. Many students spend too much time on one difficult question. Strategy, answer easier questions first, mark difficult ones mentally, and return if time allows. Never leave a question unanswered. Number 14, hidden pronunciation mistake. Do not pronounce every word separately. Instead of I want to go, natural speech, I wanna go. Practice connected speech to sound more fluent. Number 15, hidden psychological mistake. One bad answer does not ruin your score, right? তো সুতরাং একটা আনসার খারাপ হয়েছে তার মানে আপনার টোটাল এক্সাম বাতিল হয়ে গেছে বা একেবারে গেছে, বিষয়টা এরকম না। If you think you performed poorly on one question, stay focused. Treat the next task as a fresh start. Do not carry the previous mistake forward. Now, the 80-20 TOEFL strategy. Spend your preparation time like this. Practice test 30%, speaking 25%, listening 20%, writing 15% এবং হচ্ছে রিডিং হচ্ছে 10%। এভাবে আপনি হচ্ছে সময়টা কাজে লাগাবেন। TOEFL হাই স্কোর চেকলিস্ট, হ্যাঁ? বিফোর দ্য এক্সাম আস্ক ইয়োরসেলফ, আপনি এক্সাম প্রিপারেশন যখন মনে করবেন আপনার কমপ্লিট হয়েছে তখন আপনার কি বলে নিজেকে প্রশ্ন করতে হবে, ডিড আই আনসার দ্য কোয়েশ্চেন ডিরেক্টলি? Did I support my ideas with reasons or examples? Did I paraphrase instead of copying? Did I avoid trap answers? Did I speak clearly instead of quickly? Did I manage my time properly? Did I keep calm after mistakes? এই প্রশ্নগুলো আপনার নিজে করতে হবে। Mastering these hidden details often makes the difference between an average TOEFL score and a high score. Many strong test takers improve not by learning more rules, but by eliminating these small repeated errors. আপনি অনেক বেশি ইংরেজি শিখে যে এখানে ইমপ্রুভ করতে পারবেন আপনার নিজেকে, ব্যাপারটা এমন না। আপনি রুলসগুলো যদি ঠিকমতো বুঝেন, তাহলে আপনি আপনার নিজেকে অনেক ইমপ্রুভ করতে পারবেন। এদের মধ্যে সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করছি আপনার TOEFL প্রিপারেশন দিয়ে সহজ করার জন্য। এট এনি কস্ট আমি আছি, আমার সম্পূর্ণ টিম আছে। যা দরকার জাস্ট ওয়ান কমেন্ট অ্যাওয়ে ফ্রম ইউ। আপনার যে কোনো ধরনের সমস্যা আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা চেষ্টা করব আপনাকে সর্বোচ্চ গাইড করার জন্য যেন আপনার TOEFL প্রিপারেশনটা সহজ এবং স্মুথ হয়ে থাকে। Thank you for watching until now. Let's meet in some other video. Till then, have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.